হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর আমার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। এই ঠান্ডায় আপনারা আশা করছি খুব ভালোই আছেন। মানে আমি তো ভালোই আছি, ঠান্ডাটা ভালোই এনজয় করছি। তো গত দুদিন ধরে আমি একা একাই অফিস যাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের ডিউটি করেছিল জুডিশিয়াল একাডেমিতে, তাই আমার হাজব্যান্ড অফিস যাচ্ছিল না, অটোর জন্য দাঁড়িয়েছিলাম। এই যে একটা অটো গেল আমার বাড়ির সামনে দিয়ে, এই অটোটা গেল না। কেন গেল না? দাঁড় করালাম, থামলো না, কেন জানি না। চারিদিকে কুয়াশা হয়ে রয়েছে, তার মধ্যে আমি অটোর জন্য ওয়েট করছি। রোদ উঠছেই না সকালবেলা, সারাক্ষণ আমি বাড়ির সামনে ওয়েট করে যাচ্ছি কখন অটো আসবে। আর ঠান্ডায় রীতিমতো কাঁপছি, কিন্তু তাও অটো আসছে না। তো যাই হোক, আপনাদের কাদের কাদের ঠান্ডা ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই ভিডিওটার পরে জানাবেন। এই দেখুন, রাস্তায় এক ফোঁটা রোদ্দুর নেই। ওদিক থেকে অটো গেল, কিন্তু এদিক থেকে আর অটো আসছে না। আমি ওয়েট করেই যাচ্ছি। ময়ূরসোনা এমনি অন্যান্য দিন আমি যদি অফিসে একা যাই, তাহলে অটো করে যাই, তাহলে বাইরে এসে ওয়েট করে। কিন্তু এতই ঠান্ডা পড়েছে এই দুদিন যে ময়ূরসোনাকে বাইরে বার করা হয়নি। আমি একা একাই ওয়েট করে যাচ্ছিলাম কন্টিনিউ, কখন অটো আসবে। তো যাই হোক, অনেকক্ষণ প্রতীক্ষার পর অটো এলো, অটোতে বসলাম। আর এই একটু কষ্ট করেই বসেছিলাম সামনে, আমি ভিডিও করতে পারিনি। এই স্কুলের সামনে দুজন নেমে গেল, তারপর আমি পেছনে গিয়ে বসার জায়গা পেলাম, অটোর পেছনে গিয়ে বসতে পারলাম। এই ঠান্ডায় না অটোর সামনে এসে বসতে খুব 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 কষ্ট হয়, কারণ সামনে যখন যাই তখন ওই হ্যান্ডেলটা ধরে থাকি আর হাতে পুরো ঠান্ডা হাওয়াটা লাগে। তো আমাদের এখানে একটা ব্রিজের একটা খবর অলরেডি আপনাদের দেখিয়েছি। ওই ব্রিজের আগে পর্যন্ত আমাদেরকে অটো গিয়ে কিন্তু নামিয়ে দেয়। ওই ব্রিজে অলরেডি আমি আমার প্রোফাইলে শেয়ার করে রেখেছি। ব্রিজটার অবস্থা দেখুন শুধু, কি খারাপ অবস্থা। এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও ভয় লাগে। সেখানে বাইক এখনও যাচ্ছে, অটো বন্ধ করে দিয়েছে যাওয়া অনেক দিন আগেই, কিন্তু বাইক এখনও যাচ্ছে। কতটা রিস্ক নিয়ে আমরা রাস্তা দিয়ে যাই। আর ওই ব্রিজের ঠিক নেমে ওইখানে অটো দাঁড়িয়ে থাকে, ওইখান থেকে আমি আবার অটো ধরলাম, মানে সেকেন্ড অটো। দুবার করে অটো পাল্টাতে হচ্ছে শুধুমাত্র এই ব্রিজটা নিয়ে মানে কারোর মাথা ব্যথা নেই। এখন এই ব্রিজটার সামনে লোকে অনশনে বসেছে যাতে ব্রিজটা সারানো হয়, কিন্তু তাও আমরা রোজ এই প্রাণের ঝুঁকি নিয়ে ওই ব্রিজটা দিয়ে সমানে যাতায়াত করছি। যাই হোক, এবার সেকেন্ড অটোতে যখন উঠলাম, এই দেখুন আমি পেছনে বসেছিলাম, ভাবলাম যাক ঠান্ডায় পেছনে জায়গা পেয়েছি, কিন্তু তাও আমাকে সামনে চলে যেতে হলো। একটা দিদিমার পায়ে খুব ব্যথা ছিল, তো তার বসতে অসুবিধা হচ্ছিল, বয়স্ক মানুষ। আমি তাই বললাম আপনি পেছনে বসুন, আপনার যদি অসুবিধা হয় আমি সামনে গিয়ে বসছি। তো দিদিমা পেছনে গিয়ে বসলো, আমি সামনে বসেই আবার ভিডিও করলাম। অ্যাকচুয়ালি এই কুয়াশা ঘন এই গ্রামের রাস্তাটা দেখতে এত ভালো লাগছিলো যে আমি মানে ভিডিও না করে থাকতে পারলাম না, তাই সামনে বসেই ভিডিও করলাম। এই অটো থেকে নেমেই ভাড়া দিয়ে দৌড়, মানে দেখছি বাস ছেড়ে দিয়েছে অলরেডি, অনেকটা দূর চলে গেছে। মানে এত জোর দৌড়াচ্ছি, ভিডিও দেখেই বুঝতে পারছেন হাত রীতিমতো কাঁপছে। অনেক দিন পরে ছুটলাম। যাই হোক, এই শীতকালে ছোটার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে, কারণ ছুটলে কি হবে, গাটা গরম হয়। তো অনেক দিন পরে ছুটলাম, ইচ্ছা আছে ছোটাছুটি করার, কিন্তু এবার হাঁপিয়েও গেছি একটুখানি ছুটে, অনেক দিন পরে যেহেতু ছুটলাম। আর রোজকার মতো বাসে বসে সামনের দিকে বসে পড়লাম, আবার দিয়ে 10 টাকাটা আমার অটো থেকে ফিরেছিল, সেই 10 টাকাটা ভেতরে ঢুকিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, ঠান্ডায় হাত পা পুরো মানে দেখলে বুঝতে পারবেন ভিডিওটা যে কতটা ঠান্ডা ছিল সেদিন, আর হাতটা পুরো একদম জমে যাচ্ছে। যাই হোক, বাস থেকে যেতে যেতেও মানে আমার না এই কুয়াশা ঘন এই প্রকৃতিটা মানে বেশ উপভোগ করছিলাম। কষ্ট হলেও উপভোগটা কিন্তু করছিলাম ঠান্ডাটা। অনেক সামার লাভাররা দেখি বলে যে যারা উইন্টার ভালোবাসেন তারা এইবার উইন্টার ঠান্ডাটা লেপ কম্বল থেকে বেরিয়ে দেখান দেখি। তো সামার লাভারদের বলবো, আপনারা কি সামারে পাখা এসি সব বন্ধ করে রাখেন না তো। উইন্টার যদি ভালো লাগে তারা উইন্টারটাকে লেপ কম্বল দিয়েই এনজয় করো, ওটাই এনজয়। যাই হোক, আমি বাস থেকে নেমে গেলাম, আর এই বাস থেকে নেমে আমাকে উল্টো দিকে ক্রস করতে হয়। ক্রস করে তারপরে আমি গিয়ে ওপারে গিয়ে আমি অফিসে ঢুকে যাই। তো রোজকার মতো সেইখানে নেমে আমি হেঁটে ওইখানে চলে গেলাম। আর কিন্তু এই মানে এতটা বেলা, প্রায় 11টা বাজে, তাও কিন্তু এখানে কোনো রোদ ওঠেনি। আমি সেটাই দেখেই অবাক হয়ে যাচ্ছি যে সেই মানে এতটাই ঠান্ডা পড়েছিল যে বলার মতো নয়। তো আমরা কলকাতায় সাধারণত এরকম ঠান্ডা অনেক দিন পরে দেখলাম। মানে এরকম ঠান্ডা আমি অনেক বছর পরে দেখলাম, মানে বিগত 5 বছরে বোধহয় এত ঠান্ডা আমি পড়েনি আর কি। যাই হোক, তো আমি যথারীতি অফিসে ঢুকে গেলাম। অফিসে ঢুকে গিয়ে তারপরে
ফেরার সময় আমি আবার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করলাম, যেহেতু ব্রিজটার অবস্থা ওই অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়। হাজব্যান্ড আমার ওই কাছাকাছি ছিল, তো ওর সাথে আমি ফিরলাম, বাসে নেমে ওর সাথে আমি ওই বাস স্ট্যান্ড থেকে ফিরলাম। তো ওখানে মিষ্টির জন্য ওইখান থেকে চিকেন পাকোড়া নিয়ে নিয়েছিলাম। আর এত ঠান্ডা, হেলমেট ছিল না যেহেতু, তাই আমি বাস স্ট্যান্ডে এসে নেমেই ওর সাথে আসতে পেরেছি। হেলমেট নিয়ে যাইনি আজকে, যেহেতু আমি অটো আর বাসে করে গেছিলাম। তা এই আমি বাড়ির রাস্তার দিকে রওনা দিলাম, মাথা ফাতা সমস্ত মুড়ি দিয়ে, হেলমেট নেই, হাওয়া আরও বেশি লাগছিল, তা সত্ত্বেও মাথা মুড়ি দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এবার বাড়ি যাওয়ার সময় আবার সেই ওই খতরনাক ব্রিজটা দিয়েই আমাদেরকে আসতে হবে, নইলে অনেকটা রাস্তা ঘুরতে হয়। তো রিস্ক নিয়েই তারপরেও ওই ব্রিজটায় দিয়েই আসলাম। মানে অনেকটা যেহেতু রাস্তা ঘুরতে হবে, বাড়িতে ছোটো বাচ্চা আছে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তাই যতটাই জীবনের ঝুঁকি হোক না কেন, আমাদের না একটা মানে গা সওয়া হয়ে গেছে, জীবনের ঝুঁকি নিয়েই আমরা ওই রাস্তা দিয়ে হাঁটছি। দেখুন রাস্তাটা পুরো ফাঁকা, ঠান্ডায় লোকজন খুবই কম, দিনের বেলাও কম ছিল, রাস্তাটা আমি দেখিয়েছি, আর রাতেও এখন কম। আচ্ছা, যেটা বলছিলাম, ওই ব্রিজের কাছে এসেছিলাম, আসতে ওরা দেখে আমাদের দাঁড় করিয়ে দিল। সবাইকে যারা যারা ওখান দিয়ে যাচ্ছে সবাইকে সাইন করাচ্ছিল। এই যে এখানে আমার হাজব্যান্ড ওখানে সাইন করলো, ভিডিওটা দেখালাম। আর ওইদিকে পেছন দিকে হচ্ছে ব্রিজের যারা যারা অনশনে বসেছিল, তারা ওইখানে কোনায় বসে আছে ঠান্ডায় আমাদের জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা বাড়ির পথে শুনশান রাস্তায় আবার রওনা দিলাম। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ব্লগ নিয়ে। টাটা।